Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে হচ্ছে স্যাটারডে 21 জুন। আজকে ভাইয়ের বার্থডে। এখন বাজছে হচ্ছে 1:30। তো আমরা এখন মাসির ওখানে নেমন্তন্ন আছে, তো ওখানে যাব। আর এবার সেরকমভাবে কিছু হচ্ছে না, জাস্ট আমরা আর রাতে বোধহয় 2-4টে গেস্ট আসবে ওদের ওখানে, তো এটাই। তো আজকে ভাইয়ের বার্থডে। অলরেডি আমি রাত্রেবেলা 12টার সময় আমরা ভাইকে উইশ করে দিয়েছি। এমনি তো ইনস্টা, ফেসবুক, দেন হোয়াটসঅ্যাপ সব জায়গায় পোস্ট করেছি। বাট এগেইন হ্যাপি বার্থডে ভাই, খুব 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 ভালো থাক, খুব সুখে থাক, জীবনে অনেক 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 সাকসেসফুল হ, এটাই দিদি হয়ে কামনা করি। তো যাই হোক, আমি মা তো রেডি হয়ে গেছি, দিদি এখনো রেডি হয়নি। দিদি রেডি হচ্ছে, দিদি রেডি হলে দেন আমরা বেরাবো। বাকি দুদিন আগে মানে 19 তারিখে সমিতরও বার্থডে ছিল, বাট এবার আর ওর জন্য কিছু করতে পারিনি, কারণ ও আসেনি, ছুটি ছিল না। আগের বছর তাও হচ্ছে ছুটি ছিল, বাট এবছর আর ছুটি ছিল না। কবে জানো, বুধবার না মঙ্গলবার না বৃহস্পতিবার ওর বার্থডে ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার বার্থডে ছিল ওর। তো শনিবার অবধি অফিস থাকে, দেন খালি রোববারটা ছুটি পায়, আর ওই জন্য আসতেও পারে না। তো আজকে আসছে রাত্রেবেলা একদিনের জন্য, কালকের দিনটা থাকবে, দিয়ে আবার পরশু সকালে চলে যাবে। তো এখন আর সেরকমভাবে সেলিব্রেট করা হবে না। তো পরের মাসে যদি 2-3 দিনের ছুটি পাই, তখন যদি আসে, তখন একটু ভালো মতো ওর বার্থডেটা সেলিব্রেট করবো, এটা ঠিক করেছি। তো আর কি, যাই। বাকি আমি হচ্ছে চুল কেটে দিয়েছি। ডুয়ার্স থেকে আসার পরই আমি চুল কেটেছিলাম, কারণ এত বড় হয়ে গেছিলো, আর খুব বিরক্ত লাগছিল, আর গরমও লাগছিল। তো আর কি, চলো ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। মা আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে একা একা। তোরা দেরি করবি তো আমি কি করছি? তোরা দেরি করছিস, তাই জন্য আমি চললাম। টাটা টাটা। যাও, আসছি। তাড়াতাড়ি করবি। মাসিকে বলবা হয়ে গেছে, আসছি। আমি এখানে বসে আছি, দিদি এখনো আসেনি। মানে দিদি অ্যাকচুয়ালি স্নান করে পুজো করছে, তো পুজো করে নামবে, দেন রেডি হয়ে বেরোবো। তো আমি বসে আছি, মা তো বেরিয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, জানি না কতটা বোঝা যাচ্ছে, ফোকাসও নিচ্ছে বা কি নিচ্ছে না, বোঝা যাচ্ছে কিনা। এই কালশিটা পুরো, এই যে ব্যাপারটা এরকম হয়েছে যে পরশু দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দিয়ে কোকোকে তো ছাদে নিয়ে যেতে হয়। তো রাতে কোকোকে ছাদে নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া হওয়ার পর শোয়ার আগে। তো কোকোকে ছাদে নিয়ে গেছিলাম, দিয়ে গোটা, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গোটা সিঁড়িতে জল পড়েছিল। এবার আমি যেটা ছাদে পড়ে যাই, যে চপ্পলটা, ওটা ভীষণ স্লিপারি। তো হচ্ছে আমি জানি ওটা স্লিপারি, কিন্তু তাও ওটা আমি পরি। এবার কি হয়েছে, বিয়ের মধ্যে পুরো জল পড়েছিল, হ্যাঁ, সিঁড়ির মধ্যে। এবার আমি যখন ওপর থেকে নামছি, তো দিদি বললো দিদি বললো আমাকে বারবার, কোনো দৌড়ে নামিস না, কিন্তু আস্তে নাম, পা পিছলে যাবে। আমিও মাথাটা ওটাই ঘুরছে যে আমার কিন্তু পা পিছলে যাবে, আমি দৌড়ে মানে জোরে জোরে নামবো না, আস্তে নামি। আমি আস্তে আস্তে নামছি, তাও যে আমার কিভাবে পাটা পিছলে গেল। এবার আমি মানে সেন্স করেছি যে আমার পাটা পিছলেছে, আমি পড়ে যাচ্ছি। আমি কি করেছি, রেলিংটাকে পুরো হাত দিয়ে করে চেপে ধরে নিয়েছি। এবার আমি যদি রেলিংটা হাত দিয়ে চেপে না ধরতাম, কি হতো, আমি পুরো পড়তাম সিঁড়ি দিয়ে, মাথার পেছনে লাগতো, মাথা পুরো চৌচির হয়ে যেত। এবার রেলিংটা যেহেতু চেপে ধরেছি, আর অত ফোর্সে পড়েছি, মানে পুরো হাতের মধ্যে লেগেছে। আর এই যে এত বাজেভাবে লেগেছে আমার হাতে, পুরো এখানটা আমার পুরো ফুলে কালশি পড়ে, এই যে মাঝখানে এখানে কেটেওছে আমার। আর এই যে এটা পুরো কালশি পড়ে আমার, কি যে ব্যথা আমি কি বলবো। এ হাত দিয়ে কিচ্ছু করতে পারছি না, আমি জিমে গিয়েও ওই ডাম্বেল যে তুলবো সেটাও পারছি না, এত ব্যথা আমার হাতে। আর এই হচ্ছে আমি, এই যে জাস্ট আর নর্মাল আউটফিট দুপুরের জন্য। কালকেই মানে আজকে আর বৃষ্টি হয়নি, কালকেই বৃষ্টি হয়েছে লাস্ট, তাতেই আজকে রোদ উঠেছে একটু, তাতেই কত গরম পড়ে গেছে, বাপরে বাপ, আমার তো ভীষণ গরম লাগছে। তো যাই হোক, ওই জন্য দুপুরে আপাতত নর্মাল আউটফিট, রাতে একটু সেজে গুজে যাবো, এই যা। আর এই আর কি, বেরাবো এখন। এই জাস্ট এলাম মাসির বাড়ি, এখন দাঁড়িয়ে আছি, গেটটা খোলেনি, খুলুক। তার আগে গেছিলাম, হ্যাঁ তার আগে গেছিলাম হচ্ছে আইসক্রিম নিতে, একটু আইসক্রিম নিলাম, দিয়ে এই জাস্ট এলাম। এই যে দিদি কই গেল, এই যে এই এলাম। আর মাসির এখানকার গাছগুলো জাস্ট ফাটাফাটি।
একটু মাসির ছাদে এলাম, আর জাস্ট ছাদে ফুল দেখো, তারা তারা ফুলে পুরো ভর্তি এই সাইডে, একদম কি সুন্দর হয়ে আছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, নাক চাপাটাও কত নাক চাপা হয়ে আছে, করবি এখানেও নাক চাপা, এগুলো কি সুন্দর। জবাতে কত কুড়ি এসছে, বাহ জোরে বৃষ্টিও শুরু হয়ে গেল, ভেরি গুড। মাসির বাড়ির ছাদে এলে মানে মনটা একদম ভরে যায়। এখানে বোগানবেলিয়াটাও কি সুন্দর হয়ে আছে, সব থেকে সুন্দর জায়গা এইটা। এটা আই থিঙ্ক বেগুন গাছ, ওখানেও একটা বোগানবেলিয়া আছে। সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ। এইটা কি গাছ রে? ও এটা দোপাটি, কি দারুণ কালারটা, কি দারুণ লাগছে রে, পিঙ্ক কালার, একদম ব্যাপক লাগছে। এটা দেখ, এই যে এটা ওই যে আমাদের ভুটানি টগরটা, ওরকম টাইপের দেখতে লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, আমি হলে আমাদের ওই ভুটানি টগরটার মতো, কি দারুণ লাগছে এটাও, ছোট্ট ছোট। আমি দিদার বাড়িতে এই গাছটা দেখেছিলাম, দিদা এই ফুলগুলো দিয়ে পুজো দিত, আমার মনে আছে। তো আমি একদিন দিদিকে বলছিলাম, দিদি বললো যে না ওইটা না, আমি ওটা ভুটানি টগর ভেবেছিলাম। হ্যাঁ ওই দোপাটির কালারটা সুন্দর, তো ওটাই দিদি বলছে এটা ওটা আরো বড় বড় হতো, তো দিদি বলছে এটা ওটার ছোট ভার্সন। দারুণ দারুণ, হ্যাঁ হ্যাঁ, মানে পুরো চারিদিকে। এখানে তো মাসির এখানে কাঠবিড়ালিও আসে, তো সুন্দর, এত সুন্দর। মানে এখানে এলে হচ্ছে একদম মন ভরে যায় পুরো। বৃষ্টি পড়ছে রে, ভিজিস না। ভাই এখনো রেডি হয়নি, স্নান করছে, ওই জন্য আমরা ভাবলাম একটু গাছ ঘুরে যাই, ছাদ থেকে গাছগুলো দেখে আসি। বাড়িতেও কত গাছ, ওই যে এই বাড়িতে, হ্যাঁ কি সুন্দর, ওই বাড়িতেও প্রচুর গাছ, ব্যাপক লাগছে। এই জিনিয়ার কালারটা সেরা লাগছে, আর এটা এই লিলিটাও দারুণ লাগছে, হাইব্রিড লিলি। হ্যাঁ রেন লিলি। এই দোপাটি কালারটা কমন, এই দোপাটির কালারটা কমন, বাট না আমি এটা ফার্স্ট দেখলাম। এই দোপাটির কালারটা আমার A1 লাগছে দেখতে, পুরো পিঙ্ক, একদম বেবি পিঙ্ক টাইপ কালারটা। আমি দেখিনি, আমি ওই মেনলি রানী কালারটাই সবসময় দেখতে পাই। কোনটা? হ্যাঁ এটাও বোধহয় ওই সেমি কালার হবে। সুন্দর সুন্দর, আমার এটাও খুব ভালো লাগছে দেখতে, এই ইয়েটা ব্যাপক লাগছে দেখতে। এখানে একটা ঢেঁড়স হয়ে আছে, এই যে ঢেঁড়স, হ্যাঁ এটাই কথা বলছি আমি। না না ওটা তো বীজ হয়ে গেছে, এটা ঢেঁড়স হয়ে আছে। কি জানি কুমড়ো নাকি? মাসিকে আরো বোগানবেলিয়ার ডাল দিতে হবে, এই একই কালার, ওইখানেও একটা বোগানবেলিয়া আছে, এই একই কালারের বোগানবেলিয়া দেখতে পাচ্ছি। মাসিকে সাদা হলুদ গুলোও দিতে হবে, সাদা হলুদ, আর একটা আমাদের যে দুধে হালকা কালারের যেটা আছে ওটা। চ নিচে যাই নাকি? চ। এখানেও একটা দোপাটি আছে, এটা আবার সাদা পিঙ্ক মিক্স, এই কালারটাও দারুণ লাগছে কিন্তু।
আমি এখন চোখে পড়লো, আমি এটাকে এখান দিয়ে যাওয়ার সময় তারা গাছ ভেবেছি। এখানেও একটা দোপাটি আছে, দারুণ লাগছে দেখতে এই কালারটাও। মাসির এখানে কাঠবিড়ালি আছে, এই যে কাঠবিড়ালি দৌড়ে বেড়াচ্ছে। ওইদিকে কোথায় দৌড়ে দৌড়ে চলে গেল, কই রে? ওরা আসবে না ওইভাবে দিদি, ভয় পাবে। কেন ভয় দেখাচ্ছিস তুই ওকে? হ্যাঁ দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, দেখ কি কিউট। এগুলো পাতা বাহার না রে দিদি? ও আচ্ছা, এগুলো স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট। এটা হচ্ছে ছোলে আমাদের ওখানে। হ্যাঁ হ্যাঁ, এইটা এটার নাম জানি না, এটা আমাদের বাড়িতেও তো আছে। দিদি দেখ আলুর ঝুড়িতে এটা আগের বছর ভাই ফোটাতে দিয়েছিলাম ভাইকে। আলা রেডি হচ্ছে এখানে, রেডি হচ্ছে দেখাচ্ছি আমি, হয়ে গেছে দেখিয়েছি নাকি? আর মাসি এখানে সব খাবারগুলো গরম করছে, এই যে সব মাসির ফুলের গাছ, বলছি গাছের ফুল, কি সুন্দর। এগুলো জিনিয়া, এগুলো জিনিয়া। আমি এতক্ষণ ধরে এগুলোকে ডুপ্লিকেট ভাবছিলাম। হ্যাঁ এটা তো ডুপ্লিকেট, এগুলো সব অরিজিনাল। বাটিতেই ঠিক আছে। এগুলো সব ভাইয়ের, থালা সাজানো হবে। তাহলে আজকের মেনুটাও আমি দেখিয়ে দিই। আচ্ছা, দিনের মেনু হচ্ছে ডাল, মিক্স সব সবজি দিয়ে ডাল, আর হচ্ছে এটা হচ্ছে রুই মাছ, তারপরে ওইটাও তো ডাল, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে পনিরের তরকারি, এখানে হচ্ছে 5 রকম ভাজা আছে, শাক আছে ওখানে, এই যে এখানে মিষ্টি দই, আর কি আছে? পায়েস আছে ওখানে, পায়েস আছে, চাটনি আছে। ও আচ্ছা, এই যে এখানে পায়েস আছে, এই যে মিষ্টি আছে, চাটনি আছে। এটা হচ্ছে দুপুরে মেনু, আর সাথে ভাত। সব সাজানো গুছানো চলছে এখন। ঠান্ডা হয়ে যাবে ওখানে এসির তলায়। না ওখানে কোথায় গেল বাচ্চাটা? রেডি সেডি হয়ে চালাতে গেলাম, খুশ হয়ে গেল। আর একটা দিতে গেলে তো অফ হয়ে গেল। যাচ্ছে জলটা খাও। চাঁদির বাটি, এই তো চাঁদির বাটি, আমি তো সোনা নিয়ে আসতাম। ঠিক আছে
অন্য কিছুর। ভিডিও অন্ধকার আসছে না তো? না না, ভালো আসছে। আমার হাসছে। আমি উলু দিতে গেলাম, ভাইয়ের হাসি দেখে আমার হাসি পেয়ে গেল। বয়স হলো, মায়ের কাছে সবসময় শুনবো। কোনোদিন বড় হবি না। বিয়ের আশীর্বাদ দিয়ে বুড়ো হয়ে গেলেও বিয়ের আগে বিয়ে তো অন্যরকম আশীর্বাদ করবো। এটা কেন নেচে নেচে আশীর্বাদ করবো? হ্যাঁ। ভাই তুই কি এখনই বিয়ে করবি? আর কত বছর পর? আচ্ছা। এখন বিয়ে করছিস? আরে মানে 1 বছর দু- মাসি রেডি হও। নিবিও না না, না, বুকটা জ্বলছে, না, না, বুকটা জ্বলছে। ইমা, না, না, ভাই এমনি দিবি, না, বুক জ্বলছে। হ্যাঁ দেখ তো, কি হলো? আমার বিয়ের আগে করিস না ভাই। তুই যদি 40 বছরে বিয়ে করিস তো হ্যাঁ, ঠিক কথা। আপনি প্রদীপ না 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 না, বুকটা জ্বলছে, ওটা ইয়ে না। যা ইচ্ছা হবে কিনে নেবো না। ঠিক আছে। থাকো, সুস্থ থাকো, অনেক বড় হয়ে যাও। কিন্তু কি করবো? প্রদীপ আমি দিলা তুমি ধুকাটি দাও। খালি ধূপকাঠি দেখা আর মাথা দিয়ে দে ধূপকাঠি। প্রদীপটা কি হয়ে যাবে? গালি দেবো? কি হয়ে যাবে? তবে এটা না যারা কই কাঠি আছে কোন কাঠিটা দিয়ে দিবি। নাই, নাই। চলো, চলো। কি হয়েছে? তুই কিরম লাগছিস? উলু দিব। আগুনটা লেগেছে। ওই, সুগার চেয়ে মিষ্টি খাওনি? ও আচ্ছা। আচ্ছা ভাই ফোটা যখন এই আঙুল দিয়ে দেবো? যাই না। এই আঙুল দিয়ে দেবো? এই আঙুলে, এই আঙুলে দেয়। ও আচ্ছা। আইসক্রিম না পেলে দিবি। না না এ কি করছে মা? আরে অত বড় বাটিতে হয় নাকি? ছোট থেকে করতে হয়। পরে আবার দিব। ওটা তাহলে অন্য থালা দিচ্ছি, তোরা একটু গায়ে মতো দিবি। দাঁড়া, ছেড়ে দে, আমার থালা আছে, ভাঙছে না। অন্য থালায় কর। ওরা রেখে দে, তুমি আমাকে দিবি। পরে খাবে রে। মিষ্টি কমে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। হ্যাঁ, গন্ধ শুকছে। কিসের? বাটার ঘি না। নাও খাই দাও।
পচকাতে হবে না পচকাতে হবে না। না না ডালে এখানে কি উলু ঠুলু দিতে হয়? মা এখানে একটু দাঁড়াও, এসে ভাইয়ের পাশে, না ঠিক আছে এটা দিয়ে কথা একটু ভাইয়ের পাশে এদিকে দাঁড়াও একটু। দাঁড়া খাওয়ানো হয়ে যাক, হ্যাঁ দিয়ে ছবি তোলো। হয়ে গেছে? এমনি ঠিক আছে হয়ে গেছে শাক দিয়ে দিলি? চোখটা কি হলো বুঝতে পারছি না আচ্ছা চল খাস না, হ্যাঁ এবার একটু পোজ নিয়ে দাঁড়াও। সরি, হ্যাঁ না ব্যাস আর না না না, হয়ে গেছে হয়ে গেছে। আমরা সবাই খেতে বসেছি এখন। এটা মাসির ছাদের বেগুন ভাজা, যেটা আমরা এখন খাচ্ছি। ওটাগুলো হ্যাঁ চশমাটা কি হয়েছে, এসি থেকে বেরোলাম পুরো ঝাপসা হয়ে গেছে আমার চশমাটা। এখন বেরালাম, যাচ্ছি বাড়ি। মা থাকলেও আবার আসবো সন্ধ্যাবেলাতে। আর এখন একটু কাজে যাচ্ছি, শ্রীলেদার্স যাবো, কাজ আছে আমার। মাসির এখানেও গাছ আছে, কত সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ আইতেছি ব্রো। চশমাটা পুরো ঝাপসা হয়ে আছে। যাবো কারণ হচ্ছে আমি একটা সমিতের জন্য পার্স কিনবো, তো আজকেও আসছে, কালকে দেখা করবো, তোর জন্য একটা পার্স কিনবো, ওই জন্য যাবো এখন একটু শ্রীলেদার্স। হুম ওই তো ওটার সাথেই ঝুলছে। নামাও নামাও। এই তো পেছনে তোর কি হয়েছে, ওটা লাগাই না, আমি বলছি। বলছি ফোনটা নিলে ওখান থেকে? দাদা এখানে কে ছিল? এই যে এখানে চলে এসেছি বাড়ি। এবার একটু ফ্রেশ হয়ে একটু শুবো। বাপরে বাপ, ভেবেছিলাম মানে এসে ফ্রেশ হয়ে শুয়ে তারপরে একটু বেরিয়ে কাজ টাজ করবো। তো যাই হোক, আসার সময় কাজটা করে চলে এসেছি। মানে সমিতার পার্টসটা কেনা হয়ে গেছে আমার, সব থেকে বড় কাজ। আর কেক কিনতে হতো ভাইয়ের, তো আমার মাথাতেই ছিল না যে জোম্যাটো থেকে তো কেকের অর্ডার দেওয়া যায়। তো ওই জোম্যাটো থেকে ভাই বললো অর্ডার দিয়ে দিবে। 7th Heaven-এর কেক খেতে ভালোবাসে ভাই, তো ওইটা 7th Heaven থেকে অর্ডার দিয়ে দিবে। এবার যাবো, একটু ফ্রেশ হবো, দেন একটু একদম রেস্ট নিবো, যাবো 1:30টার সময় মাসির ভাইয়ের ওখানে। তো এখন বাজছিল ওই 7:30 মতো। আমি আর ভাই বেরিয়েছি কেক আনার জন্য। আসলে জোম্যাটোতে 7th Heaven হচ্ছে কারেন্টলি নট অ্যাকসেপ্টিং অর্ডারস দেখাচ্ছিল, তো আমি আর ভাই ঠিক করলাম গিয়েই কেক নিয়ে আসবো। তো আমরা 7th Heaven চলে এসেছিলাম, গিয়ে কেক নিয়ে গেছিলাম। নিজের বার্থডে কেক নিয়েই জ্বালাচ্ছে। এটা উঠাতে হবে। মেডিকেল এমার্জেন্সি আছে, মেডিকেল এমার্জেন্সি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কায়দা করেছে।
উপরে মোম যদি পড়ে থাকে ওটা খেয়েছে বলেছে ডাক্তার এখন কথা হবে কার একটু কম খেলে কিছু বাকিগুলো এই যাও বলে আগে শোনাই দাদাকে খাওয়া যা 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 খাওয়া আগে খাওয়া এদিকে আসো দাঁড়া দাঁড়া শোনে রে খাওয়া আগে ঠিক আছে খাওয়া খাও খাও কোনো ব্যাপার না ও খাবে না বেশি যা 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 দেখা দেখা দেখে ঘুম লেগে যাচ্ছে দাঁড়া দিচ্ছি কেমন মনে আমি দেখছি কোথায় আছে এই ওয়েট মুখেটা শেষ হোক দাঁড়া আচ্ছা দাও এদিকে শুন আরেকজন খেয়ে যাচ্ছে পেছনে কেক কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে আর হচ্ছে মুভি দেখছে, এই চলছে। একটু পরে সবাই খেতে বসে যাবে। আড্ডা টাড্ডা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খেতে বসেছে। অলমোস্ট সবাই বসে গেছে, খালি হচ্ছে আমি, দিদি, মা, মাসি আর ভাই, আমরা 5 জনই বাকি আছি। সবার খাওয়া হয়ে গেলে দেন আমরা খেতে বসবো। তো সবাই খাচ্ছিল আর এই সাইডে সোফাতে আমরা সবাই মিলে বসে দেখছিলাম হচ্ছে মুভি গ্রাউন্ড জিরো। দেখা হয়নি মুভিটা, বেশ ভালো লাগলো। কালকে বসে বসে গোটা মুভিটা দেখেছি। মাকে কি আগে আমার বাবু নিয়ে আসতো কথা বিমানের মধ্যে করে 4 কোনা দিয়ে তার আগে কি হবে বাসে আসছি তো ভোরবেলা, বাসে আসছি ফারাক্কা করে গাড়ি দাঁড় করলো ওরা, ওই বাসে ঝুড়ি হয় যে আমরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলেও গেছে। এখন আমরা সবাই খেতে বসেছি। আর দুপুরে যা মেনু ছিল সেম মেনু, খালি রাত্রেবেলা মাটন অ্যাড হয়েছে। আর আমি, দিদি যেহেতু মাটন খাই না, তো আমাদের জন্য মাসি আবার আলাদা করে চিকেন রান্না করেছিল। এই ছিল রাতের মেনুতে। মানুষ পনির বললো সেটা আমার ভালো লাগে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা চললাম বাড়ি। এখন 12:30 বাজছে রাত্রি। 12:30 বেজে গেছে। ওই তো ওটাই বলছি, বাজেনি 28 বাজছে। হ্যাঁ, মাসি আবার বেঁধে দিয়েও দিল, এই যে ব্যাগের মধ্যে খাবার আছে। রাস্তা পুরো ফাঁকা, আর ওই যে সামনে ভাই আমাদেরকে এগাতে যাচ্ছে, বাইকে আছে ও, আমরা হাঁটছি, ভাই গিয়ে গিয়ে যাচ্ছে। এটা আমার ছোটবেলার স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল। এই যে শ্রীচন্দ্র মেমোরিয়াল কিন্ডার গার্ডেন। এই স্কুলে আমি, দিদি, দাদা সব পড়েছি, বড়দি। দাদা এসো, গরুর মেলা বসেছে। ও দিদি করতো বুনুকে ফোন, আমার ফোন পুরো নিচে ব্যাগে। আমাকেই তাহলে এখন ব্লগটা বন্ধ করে করতে হবে। হ্যাঁ, এটা কি ধরনের বসা? হ্যাঁ, এই এই কত আদর খায়, হ্যাঁ কত আদর খায় ও। তো আদর ইয়ে করতে করতে দেখ সব কটাকে দেখ। আর ওখানে আমাদের গরুর মেলা বসেছে, বকুলতলায় মেলা বসেছিল, আমাদের এখানে গরুর মেলা বসেছে। যা হ্যাঁ, নোংরাগুলো লাগছে। ঘেমে স্নান করে গেছি পুরো।